আপনি যখন প্রফেশনাল পিসিবি বোর্ডগুলো হাতে নেন তখন দেখতে পান তাদের যে পিসিবির যে ট্র্যাক লাইনগুলো আছে সেগুলোর উপর একটা আলাদা প্রলেপ দেয়া থাকে, আর ট্র্যাক লাইনগুলো ছাড়াও বোর্ডের বেশিরভাগ অংশেই কিন্তু কপার লেয়ার থাকে। অথচ আপনি যখন পিসিবি ডিজাইন করেন ট্র্যাক লাইনগুলো ছাড়া কিন্তু আর কোনো এক্সট্রা কপার লেয়ার দেখতে পান না বা কপার এরিয়াগুলো দেখতে পান না। ঠিক সিমিলার যদি আপনি এই পিসিবি বোর্ডটা দেখেন, এদের যে ট্র্যাক লাইনগুলো ওরকম ভাবে বুঝতে পারছি না, জাস্ট কিছু অংশ কাটা রয়েছে এরকম বুঝতে পারছি যে দাগ দেয়া এরকম, বাকি অংশগুলো কিন্তু কপার এরিয়া রয়েছে, অর্থাৎ এগুলো কপার এরিয়ার মাধ্যমে কভার করা হয়েছে, যার ফলে আপনার এই বোর্ডটা কিন্তু অনেকটাই প্রফেশনাল লুক হয়েছে। পাশাপাশি এই বোর্ডটা কিন্তু অনেক বেশি পরিমাণ ভোল্টেজ এবং এম্পিয়ার বহন করতে পারবে, কেননা এটার যে গ্রাউন্ড পাথগুলো আছে সে পাথগুলো কিন্তু কপার এরিয়ার সাথে প্রলেপ করা বা অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেছে। কাজটি কিন্তু সফটওয়্যারের মাধ্যমে আপনি অটোমেটিকলি করতে পারবেন। তো এইগুলো সবই হচ্ছে ডাবল লেয়ার পিসিবি বোর্ড। আমরা এই বোর্ডগুলো যদি দেখি সবগুলো কিন্তু কপার এরিয়া করা নাই, এই বোর্ডেও নাই। হ্যাঁ, এই বোর্ডটার ভিতরে কপার এরিয়া করা নাই, দেখতেই পাচ্ছেন। আমরা যদি আরেকটা বোর্ড দেখি এটার মধ্যেও কিন্তু কপার এরিয়া করা নাই, এই কারণে কিন্তু কিছুটা আনপ্রফেশনাল লাগছে। আর যদি আপনি এই পিসিবি বোর্ডগুলো দেখেন এইগুলোতে কিন্তু কপার এরিয়া দেওয়া রয়েছে, যার ফলে কিন্তু বোর্ডগুলো বেশ প্রফেশনাল মনে হচ্ছে। একই রকম ডিজাইন, আপনি যেভাবে ডিজাইন করেন তারাও একইভাবে ডিজাইন করেছে, শুধু ডিফারেন্স হচ্ছে কপার এরিয়া। এখন আমরা যদি একটা সিঙ্গেল লেয়ার পিসিবি বোর্ড দেখি, এই পিসিবি বোর্ডটা আপনি যদি দেখেন এটার ট্র্যাক লাইনগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কপার এরিয়ার পরিমাণ খুবই কম। ঠিক সিমিলার একই রকম আরেকটা বোর্ড যদি আপনি দেখেন এইখানে কিন্তু কপার এরিয়া খুব বেশি পরিমাণ রয়েছে, যার ফলে আপনার এই বোর্ডটা দিয়ে কিন্তু অনেক বেশি পরিমাণ এম্পিয়ার এবং ভোল্টেজ পাস করতে পারবেন। এবারের ক্লাসের টপিকস হচ্ছে আপনি আপনার যে পিসিবি বোর্ডের ডিজাইনটা করেন সেই ডিজাইনের মধ্যে এরকম কপার এরিয়া কিভাবে অ্যাড করবেন, কপার এরিয়ার মধ্যে কপারের যে ক্লিয়ারেন্স থাকে সেটাকে কিভাবে অ্যাড করবেন বা এটার পরিমাণকে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন সেটাই মূলত শিখবো এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। www.altium.com What is Altium Develop? Altium Develop is a purpose-built solution for multidisciplinary electronics product creation, combining the best of Altium Designer and Altium 365 into a single environment for concurrent collaboration. It empowers teams, electrical, mechanical, software, sourcing, compliance to build together in one space with shared data, shared context, and shared purpose. Altium Develop is an out-of-the-box cloud platform that removes the friction, cost, and silos the slow teams down. Designed especially for small and mid-sized organizations, it enables effective co-creation without the overhead. Benefits for electronics development teams: continuous insight, co-creation without constraints, the peer-powered network, capability, project management, requirement, design, supply chain, manufacturing, engineering managers, system engineers, electrical engineers and PCB designers, procurement teams, manufacturing teams, regulatory teams. Capabilities: what is enables? What makes Altium Develop different? Most teams collaborate through a mix of meetings, emails, and disconnected tools. It usually works, but it's slow, error-prone, and reactive. Altium Develop is different. It's bring electrical, mechanical, software, and supply chain teams into a single environment with a shared data and built-in coordination. Unlimited number of free collaborators can see change in real time. They give feedback in context, not effort. The fact engineer change orders, compliance input, and sourcing decisions are interwoven part of the workflow. No longer block, they go almost unnoticed. This isn't just a better collaboration, it's true co-creation, faster, clear, and built for the way modern teams work. চলে আসছে আলটিয়াম ডিজাইনার সফটওয়্যারে। তো আমরা এইখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে নিউ থেকে প্রজেক্ট ক্রিয়েট করব। ক্লাসের নাম দিচ্ছি কপার এরিয়া, দেন ক্রিয়েট করে দিব। এরপর এর উপর মাউসের রাইট বাটন, অ্যাড নিউ টু প্রজেক্ট, এখান থেকে স্কেমেটিক। তো প্রথমে আমি একটা জাস্ট র্যান্ডম স্কেমেটিক ডায়াগ্রাম ড্র করে নিচ্ছি, এরপর আমরা এটাকে পিসিবিতে কনভার্ট করে ফেলবো। তো এইগুলোর উপর কিন্তু সেপারেট ক্লাস রয়েছে, অর্থাৎ স্কেমেটিক ডিজাইন কিভাবে করবেন, পিসিবি ডিজাইন কিভাবে করবেন, প্রত্যেকটার উপর সেপারেট ক্লাস আমাদের পূর্বে আপলোড করা আছে। আপনি ফেসবুক অথবা ইউটিউব যেখানেই দেখেন না কেন, আপনারা যদি পূর্বের ভিডিওগুলো একটু ঘাটেন তাহলে কিন্তু আপনারা সেই ক্লাসগুলো পেয়ে যাবেন। আর ইউটিউবে হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে ক্লাস বাই ক্লাস প্রত্যেকটা ক্লাস দেখে এই ধরনের কাজগুলো শিখে নিতে পারবেন। তো আমি এই কাজগুলোকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা স্কেমেটিক ডায়াগ্রাম জাস্ট এমনিতেই ড্র করেছি। এখানে কিন্তু আপনার বিশেষ কোনো কিছুর ফরম্যাট আপনার মেনটেন করা হয় নাই, কোনো রুলসও আপনার এখানে মেনটেন করা হয় নাই। ওকে, তো আমরা এখন এইটাকে স্কেমেটিক থেকে পিসিবিতে কনভার্ট করে ফেলবো। ফাইলটাকে সেভ করে নিব, প্রজেক্টটাকে সেভ করব, রাইট বাটন ক্লিক করব, অ্যাড নিউ টু পিসিবি, এটা সিলেক্ট করে দিব, এটাকে সেভ করব। এরপর আবার স্কেমেটিকে চলে যাব, ডিজাইনে যাব, ডিজাইন থেকে আপডেট পিসিবি ডকুমেন্ট এটা সিলেক্ট করে দিব, ইয়েস করে দিবেন, ভ্যালিডেট চেঞ্জেস, এক্সিকিউট চেঞ্জেস, দেন আমরা এখান থেকে ক্লোজ করে দিব। আমাদের কম্পোনেন্ট গুলো আমরা এখানটায় পেয়ে যাব। এদেরকে এখন আমরা সাজিয়ে গুছিয়ে নিব বা অ্যারেঞ্জমেন্ট করে নিব। এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ট্র্যাক লাইনগুলো সবুজ রঙের হয়ে রয়েছে। এটা সাধারণত আপনি যখন কোনো কিছু এডিট করেন সেটাকে বোঝার জন্য কিন্তু আলটিয়াম থেকে এই জিনিসটা করা হয়। এতে আপনি কোন জিনিসটা এডিট করলেন আপনার মাথায় মেমোরাইজ থাকবে এবং আপনি এই কালার প্যাটার্ন দেখে বুঝতে পারবেন যে এই জিনিসটা এডিট করা হয়েছে। ফাইলটাকে যখন আপনি সেভ করে আবার নতুন করে এটাকে ওপেন করবেন তখন আবার ঠিক হয়ে যাবে। তখন আর এই সবুজ রংটা থাকবে না। তখন আপনি যে টপ কালার এবং বটমের যে লেয়ার কালার সেটা দেখতে পাবেন। তো আমরা এখান থেকে ভিউ থেকে 3D ভিউতে যাচ্ছি। তো 3D ভিউতে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো আমাদের কিন্তু 3D কম্পোনেন্ট গুলো ঠিক নাই। হ্যাঁ, মানে কিছু কম্পোনেন্ট আসলে প্লেসমেন্ট, যেমন ডিসি সকেটের উপরের দিকে চলে গেছে পা, এটার মাথা নিচের দিকে চলে আসছে। তো যাই হোক, আমাদের এই ক্লাসে আমরা এই জিনিসগুলোকে অ্যারেঞ্জমেন্ট করতে গেলে আরো বেশি সময় লাগবে। তো আমরা পূর্বের ক্লাসে দেখেছি আপনারা এই 3D কম্পোনেন্ট গুলোকে কিভাবে ঠিকঠাক করবেন। এইখান থেকে আমরা আরেকটা জিনিস দেখি, 2D ভিউ দেখি। হ্যাঁ, 2D ভিউ এটা, আর এটা হচ্ছে আমাদের 3D ভিউ। অলরাইট, 3D ভিডিও দেখেন আমরা এইখানে স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের টপ লেয়ার গুলো কিভাবে গেছে। আর যদি আমরা বটম সাইডে দেখি তাহলে আমরা বটম লেয়ার যেগুলো গেছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের কপার এরিয়া কখন প্রয়োজন হয়, যখন ধরেন এই লাইনটা গ্রাউন্ড লাইন গেছে। এখন গ্রাউন্ড লাইনের এরিয়া অনেকগুলো অপশন, কি অনেকগুলো জায়গা বা স্পেস আমাদের বোর্ডে আছে। বিশেষ করে আপনারা যারা কিনা সিঙ্গেল লেয়ার পিসিবি ডিজাইন করে থাকেন সে সমস্ত ক্ষেত্রে কিন্তু সর্বাধিক আপনার কপার এরিয়াটা ব্যবহার করা হয়। এখন কোনো সফটওয়্যারে কপার এরিয়াকে আপনার কপার পোরও বলা হয়, পলিগন পোরও বলা হয়। যেমন আলটিয়াম সফটওয়্যারে বলা হচ্ছে পলিগন পোর। কিন্তু আপনি যদি অন্যান্য সফটওয়্যারে যান, ইজিডি এই জাতীয় সফটওয়্যারগুলোতে আবার কপার এরিয়া নামে পাবেন। কোনো সফটওয়্যার আবার কপার পোর নামেও কিন্তু এটাকে ডিফাইন করা হয়। তো আমরা এখানে ভিউ থেকে 2D ভিউতে আসলাম। এইখান থেকে আমরা চলে যাব প্লেসে আসার পর আমরা এইখানে যদি দেখি আমাদের পলিগন পোর নামে একটা অপশন রয়েছে। এটাই মূলত আমাদের কপার এরিয়া। তো কপার এরিয়া আমরা এখান থেকে সিলেক্ট করব, অর্থাৎ পলিগন এরিয়া। তো এখন বিষয় আসতে পারে যে আমি যে কপার পোর এরিয়াটা ড্র করব সেটা টপ সাইডে হবে আমাদের পিসিবি না বটম সাইডে হবে। ডাবল লেয়ারের ক্ষেত্রে বলছি, আর সিঙ্গেল লেয়ারের ক্ষেত্রে অবশ্যই সবসময় বটম লেয়ারে করবেন। এখন আমাদের নিচে থেকে কি লেয়ার কোনটা সিলেক্ট আছে, অবশ্যই বটম লেয়ার। যদি আমরা টপ লেয়ার সিলেক্ট করে দিই তাহলে আমাদের যে প্লেস থেকে আমরা যদি পলিগন পোরটা নেই, তাহলে আমাদের এটা হবে এখন টপ লেয়ারে। তো আমরা প্রথমে টপ লেয়ারে ড্র করি। এটা চেষ্টা করবেন যতটা নিখুঁতভাবে করা যায়। জুম করে কর্নার পয়েন্ট সিলেক্ট করবেন ফার্স্ট, এরপর হচ্ছে এদিকে আনবেন, এরপর হচ্ছে সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করবেন, জুম করে নেবেন এবং আস্তে ধীরে করবেন, তাড়াহুড়ার কোনো কিছু নাই। যে এইভাবে যদি আপনি একদম প্রতিটা পয়েন্ট সিলেক্ট করে দিতে পারেন। আমরা আবার জুম করে নিচ্ছি। এই যে স্ন্যাপ করবে, হ্যাঁ, যখন আপনার পয়েন্টে আসবে। এরপরে আমরা মাউসের লেফট বাটন সিলেক্ট করার পর দেখেন আমাদের এরিয়া কিন্তু হয়ে গেছে, কিন্তু এখনো ক্লোজ হয় না। রাইট বাটন ক্লিক করবেন, তাহলে আমাদের পুরো এরিয়াটা ক্লোজ হয়ে যাবে। আমরা রাইট বাটন আরেকবার ক্লিক করব, লেফট বাটন ক্লিক করব, দেখেন আমাদের উপরেরটা যে টপ লেয়ার এটার উপর একটা কভার হয়ে গেছে এবং আমাদের লেয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন সিমিলার আমরা যদি বটম লেয়ারে করি, বটম সিলেক্ট করব, বটম লেয়ার, প্লেসে যাব, পলিগন পোর্ট সিলেক্ট করব, সিমিলার ভাবে এই পয়েন্টে সিলেক্ট করব, নেক্সট পয়েন্ট আমরা এখানে সিলেক্ট করব। আপনি রাইট বাটন প্রেস করে হচ্ছে বোর্ডটাকে ডানে বামে মুভ করতে পারবেন আপনার যে জায়গায় মুভিং করার প্রয়োজন হয়। আর কন্ট্রোল প্রেস করে নিচের দিকে হুইল টানলে জুম আউট হবে, পরের দিকে হুইল টানলে জুম ইন হবে। এই জিনিসগুলো আমরা আগেই বলেছি, এই কারণে এই ক্লাস এরকম ডিটেইলস ভাবে বলা হচ্ছে না। হয়তোবা অনেকে প্রথমবার দেখছেন, এই কারণে বলে দিচ্ছি। ওকে, এবার রাইট বাটন প্রেস এন্ড এগেন রাইট বাটন প্রেস। এখন দেখেন ব্লু কালারের আমাদের পলিগন পোর টানা হয়ে গেছে বা কপার এরিয়া ড্র করা হয়ে গেছে। এখন যদি আমরা 3D ভিউ দেখি তাহলে আমাদের বুঝতে পারবো মূল ঘটনা কি ঘটলো। এই যে দেখেন,
এই যে আমরা কি এরকম পিসিবি বোর্ডে কিছুক্ষণ পূর্বে দেখি নাই? আমাদের ভিডিওর শুরু থেকে আমরা এরকম ভাবেই দেখি নাই? হ্যাঁ? এখন এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের এই বোর্ডের কপার এরিয়াগুলোকে কাটা হয়েছে। ঠিক সিমিলার ভাবে আমরা যদি এটাকে একটু জুম আউট করে নেই এবং এদেরকে রোটেট করি, আমাদের টপ সাইডে আমরা ঠিক সিমিলার ঘটনাই দেখতে পাচ্ছি। এখন দেখেন অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনার এই যে কাটিং এরিয়াটা, এটা আপনি চাচ্ছেন আরো মোটা হোক, সেক্ষেত্রে কি করবেন? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে হয় না যে আমাদের বোর্ডের এখন খুব চিকন ভাবে গেছে, বিশেষ করে যারা সিঙ্গেল লেয়ার পিসিবি বোর্ডে ডিজাইন করবেন, ওই সমস্ত ক্ষেত্রে আপনার অনেক ইন্ডাস্ট্রি আছে বা অনেক বড় বড় প্রতিষ্ঠানও কিন্তু সিঙ্গেল লেয়ার পিসিবি ডিজাইন করে থাকে প্রাইস কাটিং এর জন্য। তো ওই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার বলবে যে এই যে আপনার কাটিংটা, অর্থাৎ এটাকে আমরা বলে থাকি ক্লিয়ারেন্স, এই ক্লিয়ারেন্সের পরিমাণ বেশি হতে হবে, আরো কিছুটা বাড়াতে হবে অথবা আরো কিছুটা কমাতে হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি এটাকে আগে ভিউ থেকে 2D ভিউতে কনভার্ট করে নেন। এখান থেকে ডিজাইনে যান, ডিজাইন থেকে হচ্ছে রুলস অপশনে যেতে হবে। রুলস অপশনে আসার পর ইলেকট্রিক্যাল অপশন সিলেক্ট করবেন। ইলেকট্রিক্যাল অপশনে আসলে ক্লিয়ারেন্স নামে একটা অপশন পাচ্ছেন এইখানে। হ্যাঁ, এইখানে হচ্ছে আপনি মাউসের ডাবল ক্লিক করবেন, মাউসের লেফট বাটন আর কি ডাবল ক্লিক করতে হবে। করার পর মিনিমাম ক্লিয়ারেন্স নামে একটা অপশন পাচ্ছেন। তো এই মিনিমাম ক্লিয়ারেন্স আপনি কত রাখতে চাচ্ছেন সেটার উপর কিন্তু আপনার কপার এরিয়াটা ডিপেন্ড করবে। তো সাপোজ আমরা এখানে 10 মিলি আছে, আমরা এটাকে 30 মিলি করে দিচ্ছি, অর্থাৎ 30 মিলি করে দিলাম। করার পর আমরা এটাকে অ্যাপ্লাই করব এন্ড ওকে করে দিব। তাহলে দেখতে পাবো আমাদের অটোমেটিকলি কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা যদি একটু জুম করি এখান থেকে, তাহলে আমরা দেখতে পাবো এই যে 30 মিলি কিন্তু আমাদের ক্লিয়ারেন্স লেখা রয়েছে এখানটা। ঠিক সিমিলার আমরা যদি এখন 3D ভিউতে দেখি, আমাদের এই ক্লিয়ারেন্সের পরিমাণ এখন বেড়ে গেছে। তো যখন সিঙ্গেল লেয়ার পিসিবিতে করবেন তখন হচ্ছে এই অংশগুলো, অর্থাৎ কালো দাগ যে অংশগুলো আছে, এই জায়গা থেকে কপার এরিয়াগুলোকে তুলে ফেলতে হয়। অলরাইট, তো এই হচ্ছে আমাদের দেখেন একেবারে কিন্তু এখন আমাদের এই বোর্ডটা প্রফেশনাল মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আমি এখন একটা কাজ করব, এটা হচ্ছে এই সফটওয়্যারটাকে আমি কেটে আবার নতুন করে ওপেন করব। আমাদের যে প্রজেক্টটা আছে সেটাকে আমরা আবার নতুন করে ওপেন করছি। এই যে দেখেন এখন আসলে ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে। আমি যেরকমটা আসলে দেখাতে চাচ্ছিলাম, আমাদের যেহেতু ফাইলটা আপনি যখনই কোনো কিছু আপগ্রেড করবেন, সমস্ত আপগ্রেডের কাজের পর সেটাকে আবার একটু আপনার নতুন করে কিন্তু ওপেন করে নিতে হবে। ওকে, এখন দেখেন এইখানে এই যে এখন কিন্তু চমৎকার লাগছে। তখন আমি যেরকমটা চাচ্ছিলাম আমাদের কিন্তু কিছু কপার এরিয়া দেখা যাচ্ছে, সেই এরিয়াগুলো কিন্তু এখন আমরা আর দেখতে পাচ্ছি না। এখন একদম পুরো প্রফেশনাল বোর্ডে কনভার্ট হয়ে গেছে। 3D কম্পোনেন্টের দিকে তাকানোর প্রয়োজন নাই, কেননা এইগুলোকে ঠিক করতে গেলে আরো সময়ের প্রয়োজন হবে। আর যদি আপনারা এই 3D কম্পোনেন্ট ঠিক করতে না পারেন তাহলে এটার উপর আমরা একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো, সেখানে দেখিয়ে দিব আপনি চাইলে 3D কম্পোনেন্টগুলোকে কিভাবে রোটেট করে পুরোপুরি সেট আপ করে নেবেন। যদিও এটা আসলে ম্যাটার করে না, আমাদের মূল বিষয় যেটা সেটা হচ্ছে পিসিবি, সেটা আমরা ঠিকঠাক দেখতে পেয়েছি। প্রিয় ভাইরা, বাংলা ভাষায় কিন্তু আমাদের এই ধরনের ভিডিও খুবই কম রয়েছে, এদের সংখ্যাও অনেক কম। তো আপনারা যদি এই ধরনের ভিডিওগুলো প্রয়োজন বোধ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলোকে একটু শেয়ার করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। তাহলে এইগুলো আমাদেরকে প্রচুর পরিমাণে মোটিভেট করে এই ধরনের আরো প্রফেশনাল লেভেলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। এতে করে কিন্তু আপনারা খুব সহজে বাংলা ভাষায় প্রফেশনাল কাজগুলোকে শিখতে পারবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।